নমস্কার, আমি অনুশ্রী। আমার নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের মেনুতে রয়েছে লাউ দিয়ে ডাল। মুগের ডাল নয়, করব আজকে লাউ দিয়ে মুসুরির ডাল। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। লাউয়ের দিয়ে মুসুরির ডাল বানানোর জন্য সবার প্রথমেই লাউগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব ছোট সাইজও করিনি, খুব বড় সাইজও করিনি, মিডিয়াম সাইজের লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ডালেতে একটা পেঁয়াজ দেব, যেহেতু লাউ ডাল করছি তো পেঁয়াজ একটা নিয়েছি, এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। ডাল আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, লাউটাকে অল্প একটু আমি ভাপিয়ে নিয়েছি। তো লাউটাকে একটু সেদ্ধ করে নিয়ে ডালের মধ্যেই দিয়ে দিলাম। এবারে চলুন ঝটপট করে রান্নাটা শুরু করে নিই। কড়াইতে একটু ওদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে মোটামুটি তার আগে সমস্ত জোগাড়গুলো করেই নিয়েছি। যেহেতু ডাল সেদ্ধ ছিল, লাউটাও সেদ্ধ করে নিয়ে দিয়ে দিয়েছি। আর ফোড়নে পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেবো, ওগুলোও সরু সরু করে একদম কুচিয়ে নিয়েছি, একটা ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে ডালটা করব। তো ডালটা তার জন্য সাদলাবো বলে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু ডাল করব তো খুব বেশি একদম পেঁয়াজটাকে ফ্রাই করারও দরকার নেই, আর একদম কাঁচা ভাবও থাকবে না, মোটামুটি একটু ফ্রাই করে নিলেই হবে। শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তবু পেঁয়াজের সাথে আমি একটা এখানে কাঁচা লঙ্কাও দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আর একটু টমেটো দিয়েছি। এটা টমেটো একটা মিডিয়াম সাইজ টমেটোর হাফ টমেটোটা দিয়েছি, মানে হাফেরও একটু কম দিয়েছি। যেহেতু লাউ ডাল, টমেটোটা দেওয়াও যেতে পারে বা না দেওয়াও যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি সামান্য পরিমাণে একটু টমেটো ব্যবহার করেছি। আর যেহেতু ডাল, তো একটু হলুদ দিলাম কালারের জন্য, ব্যাস এটাই, আর কিছু লাগবে না। এবার এখন সমস্ত ভালো করে একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো সব ভালো করে ভেজে নেব। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর বানিয়ে অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন। মুগের ডাল দিয়ে লাউয়ের দিয়ে তো প্রায়ই সবাই খেয়ে থাকে, মানে লাউ দিয়ে মুগের ডাল। এটা মুসুরির ডাল লাউ দিয়ে, তো খেতে কিন্তু খারাপ লাগবে না, আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আর একদমই সিম্পল, কিছুই না, একটু মশলাগুলো জাস্ট ভালো করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডাল আর লাউটা দিয়ে দেব। যদি ডালটা আপনারা একসাথে মানে সেদ্ধ করে, সেক্ষেত্রে ডাল সেদ্ধর সময় লাউটা দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ডালটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, আমি সেই জন্যই লাউটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। না হলে আপনারা যখন ডালটা সেদ্ধ করবেন, মুসুরির ডালটা, তখনই ডালের সাথেই লাউটা আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে ডালও সেদ্ধ হয়ে যাবে, লাউও সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো ভালো করে মশলা কষিয়ে তো ডালটা দিয়ে দিলাম। এবার আপনারা ডালটা যেরকম রাখতে চাইবেন, মানে যতটা যদি পাতলা রাখতে চান একটু বেশি পরিমাণে জল দেবে, আর যদি একটু ঘন রাখতে চান সেক্ষেত্রে কম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি ধনে পাতা থাকে সেক্ষেত্রে অল্প একটু ধনে পাতাও দিতে পারেন নামানোর আগে। এটা মানে অনেকে একটু ঘন ঘন ডাল পছন্দ করে, তো সেক্ষেত্রে এই ডালটা কিন্তু ঘনভাবেও করা যেতে পারে। সেক্ষেত্রে একটু পেঁয়াজ, রসুন ভালো করে মশলা কষিয়ে ডালটা দিয়ে কিন্তু করা যেতে পারে, একটু ঘন ঘন নামালেই হবে। আর যারা একটু পাতলা ডাল খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন।
তো ডাল আমার হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম গরম এই লাউ ডাল দিয়েই কিন্তু অনেকটা পরিমাণে ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। যদি ডালটা আপনারা একটু ঘন খেতে চান সেক্ষেত্রে শুধু ডাল মেখেও কিন্তু আপনারা ভাতটা খেয়ে নিতে পারবেন একটু লেবু নিলে। তো এইটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। তো বানানোটা কিন্তু খুবই সহজ আর সিম্পল। তো অবশ্যই বানাবেন। আজকের মতো টাটা এখানেই।